ধনী বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য 11 বছর আগে গোল্ডেন ভিসা নামে যে ভিসা কর্মসূচির উদ্বোধন করেছিল স্পেন তা বাতিল করতে যাচ্ছে দেশটি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এই তথ্য। সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, ভিসা বাতিল সংক্রান্ত কার্যক্রমের প্রাথমিক পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা। মূলত রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে 2013 সালে গোল্ডেন ভিসা চালু করে স্পেন। সে সময় দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এমন যে কোনো রাষ্ট্রের কোনো নাগরিক যদি স্পেন কমপক্ষে 5 লাখ ইউরো বাংলাদেশের মুদ্রায় প্রায় 6 কোটি টাকা মূল্যের সম্পত্তি বা অ্যাপার্টমেন্ট কেনেন তাহলে তাকে গোল্ডেন ভিসার জন্য বিবেচনা করা হবে। গোল্ডেন ভিসাধারীরা যতদিন খুশি স্পেনে থাকতে পারেন, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন এবং বিনিয়োগের ক্ষেত্রে কঠিন কোনো শর্তের মুখে তাদের পড়তে হয় না। তবে যে উদ্দেশ্যে এই ভিসা প্রণয়ন করা হয়েছিল তা সফল হয়নি। গত 11 বছরে গোল্ডেন ভিসা পেয়েছেন অন্তত 5,000 বিদেশি নাগরিক, কিন্তু অর্থনৈতিক খাতগুলোতে বিনিয়োগের হার বাড়েনি।